করে বুঝে নেন। আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে, আছে না? জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, অনবিচার গান, বাউল গান, মাজারি গান, বাজারি গান, কত গান আছে মাশাআল্লাহ। আর যত জৈটো মৈসোগে আড্ডা। তো কোন কোন গ্রামে শুনছি যে এক একজন পীর ২.৫ জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ওই দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কোরআন শরীফের একেবারে A to Z তর্জমা করে, কোথাও বাদ দেয় না। কয় যে আলিফ লাম মিম এই ৩টে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মৌলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র ৩০,০০০, আর কালাম আলো ৯০,০০০, বাকি ৬০,০০০ আমরা জানি। সেই ৬০,০০০ দিয়ে তর্জমা হয়, ৬০,০০০ তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে ৯০,০০০। তা আমরা জানি ৩০,০০০, আর উন্না জানে আরো ৬০,০০০। ও ৩০,০০০ তো জানে, আরো ৬০,০০০ জানে। ৬০,০০০ পড়ে কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। ওই ৬০,০০০ পড়তেছে। এ চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুত্ত যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডে জাড়ির ঠেলায় এই সাজিকির জিকির। ইন্দ্রা হলেন মারেফতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দিয়ে সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কন, বন মানুষের মতো না? আরে যে মোজ কাটা শুনেছে, মোজ যে কাটেন যা দেখা যায় তুমড়ো মোজ, ভিতরে চা খার, বিড়ি খার, ফুটো ডাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্যা গেছে শয়তানের উপাসা। সে ১২ হাতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলো পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে? সম্পূর্ণ ভণ্ড আর ধোঁকাবাজি। এরা কয় আলিফি আল্লাহ তেলাওয়াত করবো, তেলাওয়াতে লাভ আছে। এই আর এক দল বেরোইছে, কোরআন শরীফের তর্জমা না বুঝিয়ে বললি কোনো নেকি হবে না। ও আর ওর আব্বা ফতোয়া দিছে, তোকে চুলোর ফিটির ফতোয়া বাদ দে। নবী পাক যদি তোরে হাতের মাথায় পাইতো, আমার নবী তো কেউ মারে না, তোরে থাপড়ায় দাঁত ফেলাই দিত। এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তর্জমা না বুঝে পড়লি নেকি হয় না, তাহলে কয়জন মানুষ তর্জমা পড়তে পারবেন বলেন? যারা এমনি একটু তিলাওয়াত করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না? এ বললি যদি কিছু না হয় তো এত ঘেটি পিটে পড়বো কেন? ভালো করে জেনেন আমার পাবলিক বাপ ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মারা, উলামায়ে কিরাম সাক্ষী, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিকে যদি কোরআন শরীফ দেখে পড়ে, খেয়াল করে না, সাধারণ পাবলিক যদি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, হাফেজ সাহেব ১ খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে ১ খতমের নেকি দান করবে। আর পাবলিকে যদি কোনো মতে ডেকরাইয়া ১ খতম পড়তে পারে, লাহু আজরান, আল্লাহ তারে ২ খতমের নেকি দান করে। পাবলিকের ১ খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে কয়, এই নেকি লেখছো? বলে কটটুক লেখ, কথা তো বুঝতে পারতেছিলে, ২ খতমের নেকি দাও। কয় যে হাফেজ সাহেব পড়লো ওরে ১ খতম আর এর 2 খতম, এই পার্সিয়ালটি সহির সামনে কিভাবে করি? আল্লাহ কয় পার্সিয়ালটি না, হাফেজ সাহেব যে 1 খতম পড়ছে কোনো জায়গা গানছে, ও তো মুখস্থ তুর করে ভুড়িছে, কোনো জায়গা নড়ে চড়ে নাই। আর ও হাফেজ সাহেব 1 ঘন্টায় পড়ছে 3 পারা, আর এই বুড়ো 3 ঘন্টা ধরে পড়ছে 1 পারা। ওর খুঁজে দেখ, ওর আগাগুলা জাঙ্গিয়ে ভেঙ্গে সব গামিয়ে ভিজে গেছে। তো পড়ার জন্য 1 খতম, আরে গামার জন্য আর 1 খতমের নাকি। হুজুর পড়ার সিস্টেমে বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহেবরা কেমন পড়বে। হাফেজ সাহেবরা তো যে হাফেজ যেমন সে সেরকম পড়বে, আর পাবলিকে কেমন পড়বে? কয় ইয়াতলু আয়াতা তাতাউ, পড়ে আর তো আরে। দেখছেন না বাংলা ভোলা তো দেখছেন, বাংলা ভোলা শুনছেন না? বাংলা ভোলা আমি আশ্চর্য হয়ে যাই। বাংলা যাই পড়ুক, পড়ার সময় এই সুরটা, এই স্টাইলটা কে শিখে দিল? শৈলডুবি এমনি এমনি, তাফিজুল কোরআন এমনি এমনি, কোরআন মাদ্রাসা এমনি এমনি, বাংলা ভোলার ফাঁকে এমনি এমনি এমনি।
এর তর্জমা জানেন? তার মানে আইএ পাস করি এমনি এমনি, বিএ পাস করি এমনি এমনি, এমএ পাস করি এমনি এমনি, এতে কোনো চাকরি হবে না, পরে 20 লাখ টাকা লাগবে, সব পড়ছি এমনি এমনি। তো পাবলিকে কোরআন শরীফ পড়ে পড়ে আর তো আরে একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 মিম খারজার মান উরাজার নির আর রহমানির রহিম মালিক মিম খার মা 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 মিম খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি ই কুত্তি কুত্তি তুতলাতি ওর আউয়াল আখের গামিয়ে গেছে। আল্লাহ করে 2 খতমে নেকি দিয়ে দেয়। 1 খতমে 6666 তালা দুনিয়া দালান কামাই করছেন। কমে গেছে, তাই সুবহানাল্লাহ পরে যে গুনগুন হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আলেমে 1 খতমে নাকি, আপনারা 2 খতমে নাকি। একটু পড়েন, তারপরে যদি না পড়েন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফ পড়বো, তর্জমা না বুঝলিও নাকি। এমনই একটা বই, এমনই একটা কিতাব, যেই কিতাবটারে যেভাবে পড়েন বিশ্বনবী বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না, তুমি ওর থেকে একটা হরফ পড়ো। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায়, তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন 10 নেকি, বলো একটা হরফের কি তর্জমা? বরঞ্চ একটা কাটা কাটা হরফ যে সমস্ত সূরা শুরুতে আছে তার তর্জমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন আলিফ লাম মিম আছে না, এতে কি জের জবর দেয়া আছে? কোন কোরআন শরীফে আছে? আলামা, উলিমা, আলিমা এরকম আছে? কোন জের জবর পেশ দেয়া নাই, কাটা কাটা হরফ। এই 3টেকে পড়ার পরে হুজুর নিজেই বলছেন এই আলিফ লাম মিম রে তুমি একটা হরফ মনে করে না, বরঞ্চ তুমি জানো আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, 3টে হরফ 3টে হরফ। বরঞ্চ 3টে হরফের মধ্যে আরো একটা হরফের প্রত্যেকটা হরফের মধ্যে 3-3টে হরফ আছে। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়, তোমাকে 90টা নেকি দান করা হবে। কিরম 9টা হরফ পড়া হয়? আলিফ, আলিফ রে এজে করেন, আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, তাহলে এক আলিফ লিখতি 3 অক্ষর। লাম লিখতি লাম আলিফ জবর লাম মিম 2 পেশুন লামুন আর 3 হরফ। মিম লিখতি মিম ইয়েজের মি তারপরে মিম 2 পেশুন মিমুন, তা লিখতি আর 3 হরফ। তাহলে আলিফ লাম মিম দেখতে 3 হরফ, ভিতরে রয়েছে 9 হরফ। পড়লে তোমাকে 90 নেকি দেওয়া হবে। আমি যে সূরা পড়ছি এই সূরার নাম হলো সূরা কলম। সূরা এর শানে নুজুল হলো, বলবো শানে নুজুল। সূরা বা আয়াতের এই আয়াতটা নাজিল হলো কেন, এই কেন ঘটনার নাম হলো শানে নুজুল। আর হাদিসটা হুজুর বললেন কেন, এই কেন বর্ণনার নাম হলো শানে উরুদ মুফাসসিরিনদের পরিভাষায়। তো শানে নুজুল হলো সূরা, এদিক খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি দরে নাই, সবই তো কাফের। তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে কাফেররাও আড়ালে আড়ালে এসে শুনতো। অনেকে মজা পাইতো কিন্তু হিদায়ত পাইতো না। আবার অনেকে ওই তিলাওয়াত শুনেই আইছে কয় মুহাম্মদ আর কোনো কথা নাই, আমারে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন? যেই পড়ছেন 4000 নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলছেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে। এ লাগানো তিতালে রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন বয়ান করেন, তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে যায়। এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে দেখিয়া মিস্টার আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, শোরগোল করবি, মুখে মুখে তর্ক করবি, পাশা ফিরে দিয়ে বসে থাকবি, ফুটফুট করে বাদাম খাবি, খেজুর খাবি, গোলো গোলো পেশাব করতে যাবি, আর আইসে সামনের পর ভাষা ফিরে দিয়ে বসে থাকবি। এইরকম এলোমেলো করতে পারবি কিনা? যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি, আর নাহলে কিন্তু মুহাম্মদ জিতে গেল বলিয়ে দেশের সব তার দলে চলে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেররা বলে দিল, অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের মাহফিল করবে, কোরআনের বয়ান করবে, ওই সময় মাঝখানে যাইয়া সিল্লে পাল্লা করবি, সলগল করবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবি। এই অর্ডার আবু জাহেল দেওয়ার পরে সবচাইতে বেশি এই হুকুমের তামিল করছে যেই লোকটা, ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা, হুজুর ওয়াজ করতেছে, জিব্বে শুকিয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, আমার একটু পানি দিন, আমারও শুয়ে আসতেছে। আল্লাহ খুব খেয়াল। এই ছাত্ররা জানেন সবাই, শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তালবে আলিমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি, কথা বলা শেখানোর চেষ্টা করি। কাব্বারানি মৌতুল কুবারা সদর সাহেব চলে গেছে, হাফেজজি চলে গেছে, আবুল হাসান যশোরী রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে, জমিরুদ্দিন সাহেব চলে গেছে, মাজহারুল ইসলাম সাহেব চলে গেছে, তারপরে হাবিবুল্লাহ মেসবাহ সাহেব চলে গেছে, এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে, সে সুটপার হুজুর চলে গেছে। তারপরে আমরা মুরব্বী হয়েছি, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরিয়া বাগে বুড়ো বানাইছে, ওই কজন বাইসে থাকলে ৭৬ দূরের কথা নিচে ফিরিয়েও বাগে পাতাম না। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তা দিয়ে হাঁটতেই পারি না, ওয়াজের দাওয়াতের ঠেলায় বাড়ি বসে থাকি, ভাত খাইতেও সময় পায় না, দলে দলে লোক আসে, হাদিয়া নিয়ে এসে, টাকা নিয়ে এসে, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, হুজুর একটা ডেট রাখেন, হুজুর 1 ঘন্টা দেন। একদিন এমন হবে যে আমার খবর আসবে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না, মোহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। তো আমরা যখন চলে যাবো, এই চেয়ারটা তো খালি পড়ে রাখা যাবে না, খালি থাকলে এরপর শয়তান এসে বসবে। কাজে এই জায়গায় বসতে আলেম তালবে আলিম লাগবে, জানে সবাই কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না। এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন, বলা শেখেন, জানা কথাগুলো তরতিব দিয়া শেখেন, সমস্যা নেই। আল্লাহু আকবার। তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না, মুখ শুকিয়ে আসতেছে। জিবরিল আইসা কয়, হুজুর আপনি যে কি সুন্দর কথা বলেন, কথা ঠেকে না, একের পর এক তরতিবের সাথে তসবিহ দানার মতো আসতে, তাহলে তাকে আজকে শুকনো শুকনো ভাব কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল বলবো কি, দেখো আমার সব সাহাবায়ে কিরাম, আমার শ্রোতারা কিভাবে চাতকের মতো তাকায় রয়েছে, ওই যে মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর দ্বারা ওয়াজ করতে পারতেছি না। এই তুই পিছনে থেকে, সেই বুড়ো এনে আছে নাকি? সে বুড়ো এ জায়গা নাই, ওই মাঠে বুড়ো, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর ও বুড়ো কি সমস্যা ঘটাইছে? কয় যে ওই বুড়ো যেদিন মাহফিলে আসে, মজলিসে আসে, এইরকম করে আজকে বেশি বিশৃঙ্খলা করতেছে, আজকে বেশি বিশৃঙ্খলা। জিবরাইল তখন এই আয়াতে শুরু দিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমু লিহাযাল কুরআন। হুজুর ওই বুড়ো এগুলো করতেছে কেন? বুড়ো হলিও তো বান্দর, বুড়ো হলিও কথা কয় না, বান্দরে এলোমেলো লাফায়, বুড়ো হলি কি লাভ ভুলিয়ে যায় নাকি? আরো বেশি বেডঙ্গা লাফায়। তো এটা তো বুড়ো বান্দর, ওরে আবু জাহেল চার্জ দিয়ে দিয়েছে, ওর ব্যাটারি চার্জ দিয়ে স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আপনার মজলিসে বসে শোরগোল করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে কি বলে সাহের বলবে, আপনাকে কবি বলবে। এইগুলো বলার জন্য ওরে শিখিয়ে দিয়েছে, ওই বুড়ো এসে শয়তানি করতেছে। ও বুড়োরে চেনেন আপনি? হুজুর কয়, চিনি তো, আমার বাচ্চা সঙ্গে সাথী, জীবন ভরি তো দেখতেছি। কয়, ও ভাবে না, ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন? কয়, না তা তো জানি না। কয় যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা। কয়টা? জোর হলো না? এই 9টার ভিতরে অন্যতম 9টাই সুরো এই কলমের মধ্যে আসছে। কয় ওর জিন্দেগির দোষগুলো ধরিয়া এই 9টা দোষ কব আজকে আপনার কাছে, ওরে চিনিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া, ওর কি কি দোষ আছে ওরে দেখায় ছেড়ে দেবো। আর আপনাকে যে পাগল মস্তান বলে, আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি, এই 2টা মিশ্রিত একটা সূরা আমি নিয়ে আসি, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে দোষ হলো 9টা দোষের, ওর টুক কই, ওর পর্যন্ত আর ওরে আর বেশি কিছু কব না, ওরে আমি কয়ে চলে যাচ্ছি। এরপরে হলো নবীর কথা কব। ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, তার ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা। কি হারামজাদা? খুলি বাড়ি একটা গামে নাই কেউ, মোহাব্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাছ ধরে নিয়েছে, শৈলডুবির বিলিতে ফিটি থাবা দিকে, আরে হারামজাদা, এত বড় শৈল কোথায় পালি? নিজের ছেলে। কি কইছেন জানেন? এ জারিওর বাচ্চা, এত বড় শৈল কোথায় পালি?
তার তর্জমা কি হয়েছে জানেন? ওইটা আপনার সন্তান না, তাই আপনার স্ত্রীর পর অভিযোগ দিয়েছেন, অপবাদ দিয়েছেন, তোর মা আজ এক জায়গায় আকাম করে তোরে পয়দা দিয়েছে, তুই হারামজাদা, তুই জারির বাচ্চা, এই শৈলমাস পালি কোয়ালে। অথচ নিজের ঔরসের সন্তান মোহাব্বতের ঠেলে হারামজাদা করে গালি দেন। ইসলামী স্টেট যদি হয়, ইসলামী স্টেট যদি হয়, কোনো আব্বা যদি ছেলেকে জারির বাচ্চা বলে গালি দেয়, কোনো মা যদি ছেলেকে জারির বাচ্চা বলে গালি দেয়, কোনো আব্বা যদি ছেলেকে হারামজাদা বলে গালি দেয়, ওই সন্তান যদি কোর্টে মামলা দেয়, তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে তুমি কেন বললে হারামজাদা। যদি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জেনা করছে, সেই জেনার সন্তান এই দিয়ে, তাই তো তুমি তাকে হারামজাদা বলেছো। ছেলে বলবে আব্বা স্যার আমার আব্বা আমাকে জারজ সন্তান বলেছে, আমার মায়ের নামে জেনার অপবাদ দিয়েছে, আব্বাকে আমি আব্বার নামে মামলা, এ প্রমাণ করতে হবে আমি জারজ সন্তান হিসেবে দুনিয়ায় থাকবো না, যদি সত্যি জারজ সন্তান হই আমি বিষ খেয়ে মরে যাবো, আমার আব্বারে ডাকেন। কোর্টে ডেকে বলবে তুমি তোমার স্ত্রীর নামে অপবাদ দিয়েছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি তার হারামজাদা কইছো। কেন বলছো বলো? তোমার স্ত্রী কার সাথে কি করছে? তুমি আর বাতি সোয়াদা, 4টে সাক্ষী আনবি, 4টে পুরুষ সাক্ষী আনবি, না আনতে পারলে ফিটি তেল মাহাইয়ে আয়, 80 জুতোর বাড়ি খাবি। সামানিনা জলদা, সামানিনা জলদা, 80 জুতোর বাড়ি। অথচ মাও ছেলেরে জারির বাচ্চা কয়, বাপেও ছেলেরে জারির বাচ্চা কয়, মুহাব্বতের সাথে হারামজাদাও কয়। এইটি হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো ও হারামজাদা, জারজ সন্তান, ওর জন্মের ঠিক নেই। এরপরে হুজুর বললেন, জিবরিল বললেন, হুজুর ওই এক হারামজাদায় দুনিয়া শেষ না, হারামজাদা পয়দা হতেই থাকবে। সিনার উপায় কি? কয় কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিও, যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেছে, মুসলমানের ঘরে জন্ম নেছে, সে যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কুরআন নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নিয়ে উপহাস করে, নবীর সুন্নত দিয়ে ঠাট্টা করে, আলেম উলামাকে গালি দেয়, ইসলামী ধর্ম সম্পর্কে কোনো খারাপ উক্তি করে, তাহলে বুঝবেন, আপনি বলতে না পারলেও আপনি জেনে নেন ওর জন্মের মধ্যে দোষ আছে, ওটা হারামজাদা, অবশ্যই হারামজাদা। ও যদি হারামজাদা না হইতো তাহলে আলেম উলামার সাথে আদাওয়াতি করতো না, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো না, ইসলামী শাসন ব্যবস্থার মোকাবেলায় কথা বলতো না, অবশ্যই তার জন্মের মধ্যে দোষ আছে। কিয়ামত পর্যন্ত সংবিধান বলে দিলাম, এরকম সূত্র, বীজগণিত সূত্র আছে না, 28টে সূত্র দিয়ে কোটি কোটি টাকার অঙ্ক করেন, এলো সূত্র কয়ে দিলাম, আল্লাহ শিখে দিয়েছে এটা সূত্র। জারির বাচ্চা সিনার একটা সূত্র পেয়ে গেছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বাস্তবাদিক পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলছি, যাবো আজের দিকে দাঁড়ালে এর একটু সাপ করি নেই, আকাম পাটিরে ছাড়াই নেই, আগে দাঁড় লাগাতে হলিবার আগে চষিয়ে পানিতে নরম রে আগাছা সাফ করতে হয় না, আগাছা জারির বাচ্চারে সরাই নিয়ে আগে মাঠেতে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসরের পরে পাহাড়ের ছায়ায়, ওদেশে তো গরম দেশ, সে সময় তার ফ্যান কারেন্ট ছিল না, সাহাবা ওনার সাথীদেরকে নিয়ে আসরের পরে পাহাড়ের ছায়ায় বৈশা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছে কারে? ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বাগা বাগা বড় বড় ইমাম ওনার ছাত্র গোল হয়ে বসে ফিকহি মাসালা, শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতেছে। তো মাঝখানে ফাঁকা, চতুর্দিক দিয়ে গোল হয়ে বসছে, তবলি কি বসছে না, বসেন না, যেরকম এরকম বসছে। এবার ওই মাঠে ফাঁকা জায়গা, তো মাঠে পোলাপানে খেলতেছে 11 দুগুনি 22 জন, ফুটবল। বল একটা লাথি মারছে, বল উড়িয়ে আইসে এই হুজুরকে খোটের মধ্যে পড়িয়ে, এই হুজুরের সাথে বাড়ি বাড়ি হতে লাস্টে যাইয়া মাঝখানে দাঁড়ায় গেছে বল। এখন ওই 22 জন আইসে চিন্তা হতেছে যে চেনে তো, ওরা তো হুজুরকে চেনে, এত বড় হুজুরকে মধ্যে বল নেবে কেডা? একজন কয় দোস্ত দাঁড়া আমি নিয়ে আসতেছি। ও কাছে কাছে যাইয়ে তাকাই তুকাই দেখে মাথা নিচে চলে গেছে, একে একে 21 জন চলে গেছে। 22 নম্বর প্লেয়ার যেটা, সে কয় এইরকম মিসুর আর বিকেলে বল খেলা আসবে না রে, বেলা তো যে গেল, দাঁড়া আমি বল দিয়েছি। ও লাফ দিয়ে যাই খোটের মাঝখানে থেকে বলটা নিয়ে ফিরে লাফ দিয়ে বের হয়ে গেছে। হুজুররা কিচ্ছু বলে নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তল্লাশি লাগাও, তোমরা তদন্ত করো, তোমরা লাগাও, খোঁজ লাগাও, অবশ্যই এই যে ছেলেটা বল নিয়ে গেছে ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও যদি ভদ্র হালাল সন্তান হইতো, এই 21টে যেমন হালাল, ভয় পেয়ে চলে গেছে, বল তো দেবই, এখনই দিয়ে দিতাম, কিন্তু 22 নম্বরটা আইসা সে তার আভ্যন্তরীণ দোষটা প্রকাশ করে দিয়ে গেছে, ওটা ওর জন্মের মধ্যে দোষ আছে।
এরপরে চলে গেল মাঠ, খেলাধুলা শেষ, হুজুরকে মজলিসও ভেঙে গেল। কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন আইসে বলতেছে, হুজুর পাইছি হুজুর, বুরুন চেক করে পাইছি, ধরা পড়ছে। কি পাইছো? কয় যে হুজুর ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে আইসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা জায়েজ নাই। আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ফেলাইছি, সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ফেলাইছে। ওই এরকম হয়। তো এখন এই সন্তানের কি হবে? হুজুর বললেন, উনি বলতেছেন আমি তারে ফতোয়া দিছি, সন্তানের পরিচয় তোমার সাথে হবে, সন্তানও হালাল, কিন্তু ডাইরেক্ট ওটা ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে, ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিছো, ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না, ওটা উচ্ছৃঙ্খল হবে, ওটা বেয়াদব হবে, ওটা কোরআন মানবে না। এই আমি তারে কয়ে দিছিলাম। আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে, পরে খবর নিয়ে যে এই যেই সেই দিয়ে ডাইরেক্ট হারামজাদা না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা। উতুল্লিম বাদা যালিকা জানিম। হে আমার যুবকরা, যে দল আর যে লীগ হও, যুবলীগ, ছাত্রলীগ, যুব দল, ছাত্র দল, যে দলেরই হও না কেন, শোনা আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেলে বরসার বেরো হার যাকে খাই। আদবের টুপিটা মাথাতে খুলে রেখে যাস না, ভদ্রতার টুপিটা মাথায় পরে যা। মানুষের কাছ থেকে দোয়া পাবি, স্নেহ পাবি, সোহাগ পাবি, মুরব্বীদের কাছ থেকে দোয়া পাবি। বেয়াদবি করিস না, আলেমের সাথে বেয়াদবি করিস না। আমরা মৌলবীরা সামাজিকভাবে অনেকটা দুর্বল, আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চালের খুদকুড়ো কালেকশনে আসা লাগে। আমরা উলামায়ে কেরামরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, আপনাদের কাছে যাওয়া লাগে। এই জন্য আপনারা সেই ক্ষমতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন, দেখি তো সবই দেখি। কত আলেমরে পাবলিকে মারে, সামনের পর গালি দেয়, স্টেজ থেকে গলা ধাক্কায় নামায় দেয়, মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, ও ভাষা শিখাইয়া দেয়, এ করে সে করে, সামনের পর কিছু কইতে পারি না। আমি কোরআনের মাপকাঠি দিয়ে আমি মেপে রাখছি। তুমি অবশ্যই জারর সন্তান হারামজাদা, কথা বলেন ঠিক ঠিক না? তুমি অবশ্যই হারামজাদা জারর সন্তান। কাজেই তুমি উলামায়ে কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই। আমার সাথে বেয়াদবি করেছো, আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, আমার অমক মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, ক্রেডিট জানতেছো, দিছি হুজুরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া, কিছু আসে যারা হুজুর তাতে মরে নাই। তবে তুই যে হারামজাদা জাইরুর বাচ্চা, এইটা আমি ভালো করে প্রমাণ করতে সক্ষম হয়েছি। যাই করো না কেন, এ যুবক, তুমি যে হারামজাদা, এইটি সমাজের জন্য প্রমাণ পায়, প্রমাণ করো না, এইটি সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও। মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়া মাটির রাস্তা, মেঠো রাস্তা, ধুলোবালি, আর ওই চরের পরের রাস্তা তো ধুলোই ভরা, কয়েকদিন পর তোমার মাটি ফেটে যাবে, আরো ধুলো। এই জায়গা দিয়ে এমন ভাবে পিক আপ দিছে, ধুমোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? বুড়ো খালের মধ্যে শুয়ে খায়, সে লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বাঁধিয়ে রয়েছে, ফরনে কাপড় নাই, কোনো মতে গোল জামা ছিল, ওটাই নিটুলে সতর ডায়ের। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আল্লাহ কয়, কে তাকাও কে? কয় যে শয়তানের বাচ্চা যার সন্তানগুলো দেশে বেরিয়ে গেছে, আমার তো আর থাকার কায়দারে দেহ কিভাবে, ও তো এই জায়গা একটু সোলো করলি পারতো, এমন জোরে বেরিয়ে দিচ্ছে, আমার চোখ কান মুখ গুলাই গোলাই গেছে, আমি যে পড়িয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমারে তুমি দুনিয়ার থেকে নেওয়া, আর এই দুনিয়া ভালো লাগে না। কয় না, কয় না? আল্লাহ কয়, বুড়ো তোমারে মারা যাবে না, আরো 10 বছর। তুমি তো মসজিদের আজান দাও, মসজিদে তো মুয়াজ্জিন নাই, তুমি মরে গেলে আজান দিবে না কেডা? হয়তো আল্লাহ থাকবো কে রে? শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, আর চালানোর সময় পিছনে যে কি বসে, আরে পিছনে বসায় কি, পিছনে বসায় পাওয়ার ব্যাংক, কথা কয় না? আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংক জড়াই ধরি। আরে জড়ানোর জায়গা আছে না, তুই রাস্তায় উঠছিস কে জড়াই ধরতি? কত বড় বেহায়া, কত বড় বেশরমা, কত বড় বেইজ্জতি, কত বড় অপমানের জাত, কথা বলেন ঠিক না? আরে তুই মোটরসাইকেল পাইছিস, তুই বিদেশি বাপের ছেলে, তাই বলে মোটরসাইকেল চালাবি, আর এই আদা ল্যাংটা সেমডিতে তোর ফিটির পর উবুত করে বসাই তুমি, তাতেই বুঝছি যে তোর জন্মের ভিতরে ঠিক নাই, দোষ আছে। আদবের সাথে চল, জারির বাচ্চা বলে পরিচয় দিস না, হালাল সন্তানের পরিচয় দে। বুড়োরে আল্লাহ কয়, এ বুড়ো থাম,
আজান দিবি তুই, তোর হায়াত আরো 10 বছর আছে, ওইটারে ফেলাই দিচ্ছি। বুড়ো কোনো মতে জাড়িয়ে জুড়িয়ে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে। আর ওই বদ্ধ হতে একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার? কাজে এইমাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো, কি সুন্দর রাজপুত্রর মতো ছেলেটা আর সেই রাজকন্যার মতো মেয়ে, এই ট্রাকের সাথে বাড়ি খাইয়ে মাথাটা খালের মধ্যে, রাস্তার পর বডি আর মোটর সাইকেল চাকার সাথে ফেঁসাই গেছে, পাটে পড়ে রয়েছে। আল্লাহ সে কয়, আল্লাহ তুমি ওই বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। কয় যে সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি, মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি। প্রমাণ দোস্ত, মজলুমের দোয়া খুব কবুল হয়। যা কিছু করেন না কেন, কাহার উপরে জুলুম করেন না, যেই হোক। ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলাম না। মজলুম যদি আহ কয়, বিশেষ করে আলেম তালবি আলিমদের সাথে হাত মুঠে তুলবেন না, জবান মুঠে খুলবেন না, কারণ তাদের একটা হটলাইন আছে। আপনি যে সময় নাক ডেকে নাকে তেল দিয়ে নাক ডেকে শেষ রাত্রি ঘুমান, ওই সময় আল্লাহ আখেরি আসমানে আসে। সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে অজু বানায় আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছে, ইবাদত কইয়ে কি আরা যায় অরো। আল্লাহ কয় সকালবেলা শুনিস কেনে কি আরা যায়? সকালে ফজরের নামাজ পড়িয়ে বইছে কোরআন শরীফ নিয়ে, এর মধ্যে সরে যে মসজিদের খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক। আমি কিন্তু ঠুয়ো ঠাক ওই কেন নামে মিলিয়ে গেলি, জন্য ধরি বিন্দে কইছে অমকের বেটা অমকের ছেলে আনটো এভাবে রাত 3:30টার সময় স্টক করে ইন্তেকাল করেছে। বিকেলবেলা ওই তালবি আলিমরে চড় দেশে, ও রাত্রি মামলা দেশে হাইকোর্টে। হাইকোর্টের মালিক তোরে মারতে গুলিয়ারা লাগে না, ফেরেস্তারে কইছে দে একটা বেস্তি দে। স্টক হলো ফেরেস্তার বেস্তি, স্টক একটা রোগ হয়েছে না, স্টক স্টক হঠাৎ মরে যায়। এই স্টক কি জানেন, আজরাইল এসে ভিক্সি দিয়ে পড়ে, ওই দেহে মরে যায়। সাবধান, বিয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে। যাই করো না কেন বিয়াদবি করবে না, যাই করো না কেন বিয়াদবি করবে না। একদল ক্ষমতায় একদল দুর্বল, একদল ক্ষমতায় একদল দুর্বল। ও দোস্তরে ক্ষমতা যেভাবেই পাও না কেন, দুর্বলদের উপরে জুলুম করে না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না, ঠিক কি না? এবার নবী পাককে সান্ত্বনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাজিল করছেন সূরা। সূরার নাম কলম। সূরার নাম কি? এই সূরার নাম কলম কেন? এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম। বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায়। আড়াই পারা জুড়িয়ে সূরা বাকারা নাম রাখছে বাকারা। বাকারা মানে গাই, এর মধ্যে গাভীর কিসসা আছে, সেই জন্য সূরার নাম বাকারা। আর এই সূরার ভিতরে কলম শব্দ আছে। শুরুতে আল্লাহ কয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর কইছে। এই ভালো করে বুঝে নেন, আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে, আছে না? জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, অনবিচার গান, বাউল গান, মাজারি গান, বাজারি গান, কত গান আছে মাশাআল্লাহ। আর যত জৈটো মৈসোগে আড্ডা। তো কোন কোন গ্রামে শুনছি যে এক একজন পীরে 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ওই দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কোরআন শরীফের একেবারে A to Z তর্জমা করে, কোথাও বাদ দেয় না। কয় যে আলিফ লাম মিম এই 3টে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মৌলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র 30,000, আর কালামালা 90,000, বাকি 60,000 আমরা জানি। সেই 60,000 দিয়ে তর্জমা করে। 60,000 তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000। তা আমরা জানি 30,000, আর উন্না জানে আরো 60,000। ও 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 পড়ে কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। ওই 60,000 পড়তেছে। এ চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুত্তো যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডিয়েছে জাড়ির ঠেলায়। এই সাজিকিরি জিকির, ইন্ডা হলেন মারেফাতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দে, সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কন, বন মানুষের মতো না?
আরে যে মোজ কাটা শুনেছে, মোজ যে কাটেনে যা দেখা যায় তুমড়ো মোজ, ভিতরে চা খার বিড়ি খার ফুটো ডাওয়া হয় নাই, এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্যা হয়ে গেছে শয়তানের উপাসা, সে 12 হাতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলো পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে? সম্পূর্ণ ভণ্ড আর ধোঁকাবাজি। এরা কয় আলিফি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এই 3টে কলি। এবার কফ, কফ একটা শব্দের শুরুতে আছে, এক শুরু কফ। এ কফের কি মানে ক? নুন এর কি মানে ক? হামিম এর কি মানে ক? তুই এক জায়গা দিছিস, সব জায়গাতে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই সমস্ত কাটা হরফের তরজমা আল্লাহই জানে। এর নাম হলো ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড আছে না, এমডি, তার মানে মোহাম্মদ। এরকম আছে না শর্ট হ্যান্ড? আমরা বাংলা হলে কিনা মোহাম্মদ, মহকারে মো বিসর্গ দিলে মোহাম্মদ পড়ি না, এরকম হলো শর্ট হ্যান্ড ইংরেজিতে। আর আরবিতে এগুলো হুরুফে মুকাত্তাত, কাটা কাটা হরফ। এবার শর্ট হ্যান্ডের তর্জমা কি? এটা যে লেখে সেই ভালো বোঝে, যে জগতের শর্ট হ্যান্ড সেই জগৎ আলারা ভালো বোঝে। থানার গেটে এদিকে কেন, থানার গেট, থানা থানা আছে না, থানার একটা কক্ষের সামনে উপরে লেখা হয়াকারে হা বিসর্গ, হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। এই যে হয়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড না, এই জায়গায় হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমানটা কি পড়বেন? হাফেজ আব্দুর রহমান। থানার সামনে হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি হাবিলদার আব্দুর রহমান? এই জায়গায় হয়াকারে হা মানে হাফেজ, আর ওই জায়গায় হয়াকারে হা মানে হাবিলদার, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, তার মানে কি? ডাক্তার আব্দুর রহমান। এরশাদ শিকদারের ঘরের দুয়ারে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, তার মানে কি? ডাকাতি এরশাদ শিকদার। তাহলে এই শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক রকম তর্জমা। এটা লেখনেওয়ালা বোঝে। আমার বাড়ি পায়খানা, এই যে সেলেব না, সিলাব না, সিলাবের গায়ে লেখা দেখি ডিসি, ডিসি লেখা, শুধু ডিসি। কি 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 লেখছে? এ যদি আমি যদি কই যে আমি ডিসি বলে পায়খানা করি, তাহলে আমার ভাসি হয়ে যাবে না? আমি সিরামিকের দোকানে যে করলাম, ভাই তুমি কি দেছো? এ যদি সে ডিসি সাহেব যদি করে আমার বাড়ি বেড়াতে আসে, আর এসে যদি এই দেখে, তাহলে তো বলতো হুজুর নিজে এই তো তুমি ডিসি বলে আগে। এর তর্জমা কি? ওই জায়গা ডিসি মানে ঢাকা সিরামিক। ডিসি মানে কি? আর ওই ডিসি সাহেবের গেটে যদি ডিসি লেখা, তার মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। তাহলে একই ডিসি, ও জায়গায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, আর সিলাবের গায়ে এসে হয়েছে ডিসি মানে ঢাকা সিরামিক। এ জায়গা হ্যাঁ করে হা বিসর্গ মানে হাফেজ, ও জায়গা হা মানে হাবিলদার, এ জায়গা ডা মানে ডাকাত, আর ও জায়গা ডা মানে ডাক্তার। তাহলে এই শর্ট হ্যান্ডের সব জায়গায় একরকম তর্জমা। তর্জমা না, আল্লাহ আলিফ লাম মিম লেখছে, ওটা আল্লাহই ভালো জানে। তুই ওর মধ্যে নাক গালাতে যাস নে, তোর জট মস নিয়ে যা, তুই যেখানে যাবি সে এনে যা। কতক্ষণ না কেন? আল্লাহ পাক বলেন নুন, এ অক্ষরের তর্জমা আমি জানি, তোমাদের জানার দরকার নেই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আর কলমে যাহা লেখে তাহা আমার কাছে দামি। এই কলমের লিখিত লেখা জিনিসের উপরে আমি কসম খেয়ে বলি। কি বলি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওই বুড়ো বদমাশ শয়তানটা নবীরে গালি দেশে পাগল মস্তান বলেছে। এই জন্য আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি অবশ্যই পাগল না। আমাদের নবী জোরে বলেন কি না? নবী পাগল? নবী পাগল? আমার নবীকে আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি কখনো পাগল না। ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রেখেছি অপরিসীম নিয়ামত, আপনার জন্য রেখেছি অপরিমাণ পুরস্কার। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওরা যে যা বলুক না কেন, রামগিরি মহারাজ বলুক, আর ভারতের যত হিন্দুরা বলুক না কেন, বিশ্বের সমস্ত কাফেররা বলুক না কেন, আপনি চরিত্রহীন, কিছু আসে যায় না। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না?
নবী পাক বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন আমি এই চরিত্রের অধিকারী হইলাম কিভাবে? হুজুর বলেন আল্লামানি, এদিক আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, ফা আহসানা তালিমি, আমার শিক্ষা সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ, ও আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা শিষ্টাচার আর কালচার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, ফা আহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ। রাত ভর বললিও, বছর পর বছর বললেও আমার নবীর আদর্শগুলো আপনাদেরকে আমি বুঝেই শেষ করতে পারবো না। যে কোনো জায়গায় একটু হাত দিলি পাবেন আদব আদর্শ। আমরা সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ এই আদব শিখে একটু 2-4 শিখে চলে যাব। আমরা আদব আদর্শ শিক্ষা আমরা নবীর থেকে পাইছি না? নবীরে তো পাই নাই, বাই সিরিয়াল ওয়ারাসাতুল আম্বিয়ার থেকে পাইছি না? সিস্টেম কি? আমরা মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করলে এই সাক্ষাৎটা কিভাবে করি কন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার বলেন, পরিষ্কার শুদ্ধ করে বলেন না। সালাম তো হয়েছে টেডি সালাম, টেডি সালাম। ফোনের সালাম হয়েছে আরো টেডি। শুনি, সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সাইকুম স্যার, ছয়কুম স্যার। আছে কত? 6 যদি কম হয় স্যারের তে। উনি র্যাঙ্ক পাইছে মোটে 2 দিয়ে, এএসআই আর এএসআই, তাইতে 6 কম। এই শুনছেন না এরকম সালাম? পরিষ্কার সালামালাইকুম, শুনছে না? সালামালাইকুম কি কি গুড়া ডিম কইছে? এই সবগুলো বদদুয়ার ভাষা, পরিষ্কার শুদ্ধ ভাষা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি এইভাবে সালাম দেয় তার উত্তর হবে, যদি বলে আসসালামু আলাইকুম একটুক বলে, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দিয়েন কমপক্ষে। আল্লাহ বলছেন ফাহাইয়ু বি আহসানা, তোমারে যেভাবে সালাম দেয় তার চেয়ে ভালো দাও। আর রুদ্দুহা, যদি সবটুক দিয়ে ফেলে তাহলে হুবহু তাই ফেরত দাও। তার মানে যদি বলে আসসালামু আলাইকুম, একটা বাড়াই দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তরজমা কি রাহমাতুল্লাহ বেরিয়ে গেছে। সালামের মধ্যে যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি আরেকটা বাড়াই দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দটা যদি বলে তাহলে কতটুক করবেন? আপনি ততটুকুই বলবেন, আর রুদ্দুহা, আর বাড়াতে যাবেন না, আর পণ্ডিতগিরির দরকার নাই। আপনি বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ কেউ পণ্ডিতগিরি দেখায় কয় ওয়া বারাকাতুহু ওয়া কুদরতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওর বাপুহু ওর মাহু। এতটা ক্ষতি করছে কেটা? আল্লাহ কইছে রুদ্দুহা, ওই পর্যন্ত থামিয়ে যাও, বারাকাতুহু পর্যন্ত শেষ, আর বাড়ানোর দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা সেইছে কিনা? এবার এই ইদানিং শুনতেছি তাআলা ঢুকাইছে ওর মধ্যে কিনা যেন। তাকবীর, এই তাকবীর হবে, একটা তাকবীর দেন। আপাতত আমরা একটা তাকবীর দেই, ফিলিস্তিন চলে যাক, ইসরায়েল চলে যাক, ইসরায়েলের নেতানেহু ভয়তে ভূমধ্য সাগরে লাফাই ফুড়ি ডুবে মরি যাক। পারা যাবে? জোরে নারায়ে তাকবীর। এভাবে দুটো হাত বক্সিংয়ের সাথে, এটা হলো শক্তির প্রতীক। ও নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাকাবে না? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চালারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আপনারা ও শুয়োরের চামড়া তুলবেন? শুয়োরের চামড়া আমি হাত দিতে পারবো না, ওর চামড়া আমি তুলতে যাবো কে? ওর তো সারাকা না পাক। কি কবেন এ জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এটা হলো মুজাহিদিনদের তাকবীর। পশ্চিমে তকবীর শুনে দেখেন, আমাকে বাংলাদেশে বেদাতিকে আর এক তকবীর হইছে, এখন দেখি যে আমাকে সুন্নিরাও তাই কয় লিল্লাহে তাকবীর, নারায়ে
সালাম। কি কোন জায়গা খুঁজে পাবা না, সব ভাষা পাল্টাতে হবে, জায়গায় আসতে হবে। সালাম ক্লিয়ার, পরিষ্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা শিখে দেই, কষ্ট হচ্ছে? স্টেজে এসে বক্তারাও এই ভুল করে, ইত্যাদি ইত্যাদি বন্দনা টন্দনা করে মাননীয় সভাপতি, সেক্রেটারি, তারপরে মহিলা পাড়া, হুজানরা, কালাম্মারা, পর্দার যারা আছেন, সামনে যারা বসে আছেন, সিগারেট যারা খাচ্ছেন, বিড়ি যারা খাচ্ছেন, আসসালামু আলাইকুম, এত থাকো সে গোলগালুরে আসসালামু আলাইকুম। তারপর কেউ উত্তর দেয়, আমি কি কবরস্থানে সালাম দিলাম? কে তোমার সেরকম মনে হচ্ছে নাকি? এত মানুষ সামনের বাড়িগুলো কি কবরস্থানে নাকি? পুরো মজলিস থেকে একজনের সালামের উত্তর দিলি এনাফ, কেউ না দিলি সবাই গুনাহগার হবে। আর মজলিস জড়াই একজনের উত্তর দিলি যথেষ্ট। এনে তো 2-4 জনে, তুমি পাইকারি সালামের উত্তর চাও কা? তুমি মশলা জানো না। 2 নম্বরে তুমি সুন্নতের খেলাফ করছো। সুন্নতের খেলাফ সালাম দিলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নাই। কি করছো? আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তুমি গুটিখানি কথা টথা কইয়ে আসসালামু আলাইকুম একসাই পড়ছে, তোর সালামের উত্তরই দেওয়া যাবে না। মাইকে এজন্য সালাম দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সালাম দেই নেই, আমি এসে স্টেজে সালাম দিছি মুখে। মাইকে স্টেজ সালাম দিতে মুরব্বীরা নিষেধ করে, যত দূর গেছে অত দূরের মানুষ উত্তর কানে গেছে উত্তর দেই নেই, এতে ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এই জন্য মাইকে সালামের দরকার নেই, মৌখিকভাবে সালাম। এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি, আদব, নবীর আখলাক কেমন। সালাম দিয়ে এরপরে সালাম দিয়ে মুসাফাহ, এদিক এরকম ভাবে মুফাআলা শব্দ, মুশারাকাত, তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা। এটা এক হাতে হলেও হবে, সবচেয়ে আদব হলো 2 হাতে করা, বিশেষ করে আদব হলো 2 হাতে করা। করে এই খেয়াল করে যুবক দিক ধরে ছোট্ট একটা ঝাঁকি দেওয়া। হুজুর বলেন মুসাফা করে হাতে ঝাঁকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায়। এখন আপনি 7 ফুটি এক জুয়ন, কায়দা মতো শক্তি, আমার মতো মৌলবীর এক আধা ধরে ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়ার থেকে চলে গেছে। যতটুক দিলি 100, অটুক একটা খোট্টান দিতে হবে। মুআনাকা, এই হাতের ভিতরে দোয়া পড়ি আমরা, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তাই না? আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিক, বলেন আমিন। কি চমৎকার, কি সুন্দর ব্যবস্থা, একমাত্র ইসলাম ছাড়া। এই দেখেন বিশেষ করে ডিফেন্সের ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়ে? 1 চড় 1 লাথি। মানে চড়টা গালে দিতে পারলাম না, আমার রানে দিলাম, লাথিটাও জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এরে কয় কিসির সাথে সম্মান প্রদর্শন। আমার নবীর সুন্দর, কি সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বারে ছেলেতে দেবে, ছেলেকে আব্বাই দেবে, মাতে মেয়েকে দেবে, মেয়ে মাকে দেবে, আপোষে একে অপরকে দেবে, আর ছেলেতে মাকে দেবে, স্বামীতে স্ত্রীকে দেবে, স্ত্রীতে স্বামীকে দেবে। ঘর ভরে সালামে সালামে ঘিরে যাবে। উভয় সালাম মানে শান্তির দোয়া। এই ঘরটা আসমান থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর এই জায়গায় ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, আব্বারে কি দেয়? নমস্কার দেয়। মারে কিভাবে সালাম দেয়? ওরে গিন্নারে গিন্না, গিন্নায় বমি আসতেছে, বউরে বলে সালাম দিতি, এটা কথা হলো? তা দিবি কারে? রাস্তার বিটাকে আসসালামু আলাইকুম দোয়া দিয়ে তাকে রহমতে ফাটাই দিচ্ছ, তোমার বাপের দ্বারে আসলি লজ্জা আরে। এই সালাম মানে শান্তির দোয়া। সবচেয়ে বেশি ভাবে কে? যে আমার সবচেয়ে আপন, সে আমার আব্বা সবচেয়ে আপন, আব্বারে সালাম দেবো ঘন ঘন। মা আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। বউ আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। ছেলে মেয়ে আমার আপন, আরো বেশি সালাম দেবো। রাস্তার বেটাকে দুটো কম দিলিও বাড়ির মধ্যে ঘন ঘন দেবো, কারণ সালাম মানে শান্তির দোয়া। আর এই জায়গা লজ্জায় আর আল্লাহতে গলিয়ে গদগদ হয়ে যাচ্ছে। রাস্তার বেটাকে কথায় কথা চুগু 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 অতি তালেই রয়েছে। নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জড়াই ধরে কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনে মিশাইলে। তবে এর কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট, পেটে পেটে গোসা দিয়ে মুবাতানা, তার মানে পেটা পেটি। গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার ধরিয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজলের এই যে খেসার হার না, রিক্সা চটার মতো মস মস করে উঠছে।
অত ভালোবাসার দরকার নেই, পরিমাণ মতো। সব আদব, সব কি নবীওয়ালা আদব, কতক্ষণ ঠিক না? করে যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচেয়ে মহাব্বতের বিনিময়ের মহানাকা হবে স্বামী স্ত্রী। বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেড়ে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে। স্বামী স্ত্রী বিছেড়ে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারাদিনের সমস্ত সগিরা গুণা রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কোলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে ধরে কোলা। বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে গেছে বলে তাই লজ্জাতি জানি কি, যে হালাতে আছেন যাইয়া মোয়ানাকা করবেন। মোয়ানাকা করলে ফেরেস্তাদেরকে আল্লাহ বলে এই দুটি এখন মোয়ানাকায় আছে, দুইজনে ফেরেস্তাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেস্তারা অন্য দিক চেয়ে থাকবি, ও দুটি কি হলো ফিরিও তাকাবিলিয়া। রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে। আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মোয়ানাকার জায়গায় জায়গা, সে জায়গা কের সাথে কেউ কথা কয় না। বুড়ো সই গোয়েল করে, বুড়ি সই 3 তলায় মোয়ানাকা হচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটর সাইকেলে ফাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি। এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে, কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত বাড়ে। খাওয়ার সময় এক প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো, তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টায় দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে। বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়। যে সময় পাতলা ডাইল ডেলিয়ে নয়, সেই সময় যদি ঘন আঙ্গুল চাটার ডালির মধ্যে গুলায়, লাস্টে কি ডাইল থাকে না, নাল হয়ে যায়, বিজলে হয়ে যায় না। তাও চুমুক দিয়ে খাইয়ে লাস্টে প্লেট সাইটে কাড়াকাড়ি খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে। এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যাওয়ার খাতিরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কান্দে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকেতে দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের মধ্যে। ডাইরেক্ট নাল দিলি তো খাবেন না, বাদ্য মাহাই দিলি না খেয়ে যাবে কোন জায়গায়। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে। ও কয় কি, আমার জীবনে কেউ কোনো দিন এই দয়া কালার বিসি খাতে পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিসিও ফেলাতে পারবি না। করছি কি সুন্দর, ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না, নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বী রকম দেশি ধানের, ও পানি দিয়ে ভিজে তুলেও শক্ত থাকতো। তো ওই মুড়ির মধ্যেই একটু খেজুরি গুড় নিয়ে আর দয়া কালা 3-4টি বাইন দিয়ে চিনি মাহাই নিছি। শুধু দয়া কালে আলাদা খালি সবাই বিসি ফেলা যায়। এই মুড়ি দিয়ে মাহাই দিছি, তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, কেন বিসি কি এরবা এখন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে। কাজকে তো বিসিতে ফেলাতে দিলে কয় যে উরুমি ফেসাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হেকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হেকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাস, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খাইতেন, তো গিলাসে কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া, দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা
গোস্তের সাথে দাঁতের দাগ মেশছে, হুজুর সেই জায়গায় দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ সবাই খাইছে। এভাবে আমাদের ভিতরে মহব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আর একটু শিখে দিয়ে দিক তাকান, আর একটু শিখে দিয়ে, আর কয়টা আদব শিখে বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি না, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সব কিছু আছে, এখন বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িটা এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিছে, আপনি টাইম দিয়ে দরজাটা খুলে ফেলেছে, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আসি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলিতে আর এক মাহফিলে যাচ্ছে, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানুষের মধ্যে গাড়ি নিয়ে আসি, আপনি টাইম দিয়ে দেখালেন যে হুজুর খালি গায়ে অস করতে চলে গেছি। আপনি দরজা খোলা খেদমত করতে যাবেন না, এই দরজা খোলা খেদমত করতে যাবে না, দরজা লাগাতে যাবেন। গত বছর আমার গাড়িটা এভাবে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিঁড়ি উড়িয়ে নিয়ে পারে, হ্যান্ডেল সিঁড়ি নিয়ে চলে গেছে। আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। কেসা ইনকাম করি চিন্তা তখন যে বস্তা বড়িটা আনিয়ে কি রে, এইভাবে যায়। এরপরে আসার পরে সাক্ষাৎ হয়েছে, সালাম হয়েছে, পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে খাবার খায় না, কবুতরের বাচ্চারে এর মুহির সাথে মুখ মিশাই দিয়ে কথা কয়। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না, আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলবো, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে। এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আসছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে হুজুরে টাইগুন, হুজুর মুহির সাথে মুখ মিশাই দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। এই যে যখন ফেরিতে চলতাম, পাওয়া ব্রিজ হয়নি, এই ফেরিতে উঠছি, এই তো এই যে বসে সালতানা নগর কান্দার এক যুবক লেখত ভাই আমার সাথে ছিল, আমরা দুইজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাথাতে এক যুবক লোক ফার্তি আইছে, মার করতে দৌড়ে এসে আমার ধরছে এমনভাবে আংঠার মতো, আমার সেখানে লম্বা, সে মুখ ওই ধারে কুলাকুলি জড়াই ধরছে, হাসিয়ে দিল না কান্দিয়ে দিল আল্লাহ জানে, ফক করি উঠছে। কই হুজুর আপনার আমি জীবনে সারা জীবনে 2বার দেখছি, তার আজই প্রথম, সারা জীবনে 2বার দেখছে, তার আজকে প্রথম। আজ প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয় আগে একদিন, তাই সেই দিন আগে না আজকে আগে। কয় হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এই যে পরে এই পাশে গলা রয়েছে, আসছে না কানতে আমি জানি না, পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ করছে, ওর গাল বড় ছিল পান, ফক করে মারি দিয়েছে, পিছনে জামা স্প্রে হয়ে গেছে। এই ভালো কিডা বাসতে পেরেছি, সেই জামা গাইতে আমি যাতে পারলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বসে দিক তাকান, আসবেন, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে, আমাদের সাথে ভালোবাসা, বা আপনি বড় যার সাথে আপনার ভালোবাসা আছে, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন, দেখ হুজুর আমারে কত ভালোবাসে, হুজুরের গা ঘেঁষে বসছেন, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরের গা ঘেঁষে বসছেন, গোষ্ঠী ওকে বুঝাচ্ছে যে দেখ আমি হুজুর আমারে কত ভালোবাসে, আমারে সরাই দিচ্ছে না, গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিচ্ছে, ওরে হুজুরের জায়গায় বেশি দিচ্ছে। এই ভালোবাসতে যাবেন না। আরেকটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথাটা আমরাই বলছি, দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই, কত খানা বানাইছে আল্লাহ তকদিরে মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি, ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না, এই জন্যই যা ভালো লাগে তাই কর্তৃপক্ষের ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা তৈরি করবেন, একটু শাকবাজি, একটু ছোটো মাছ, আর 2টি রুটি রেখে নাগে, একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন 3 জন, 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মোহাব্বতে ঠেলে গাতি মারিয়ে বসে রয়েছে, সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিতে পারতেছে না, লাস্টে আমার সে খালি পেটে ব্যর্থ হইতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে। শেষে গেছি হুজুর এই যে আপনার জন্য বানাইছিলাম, ওই এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। তাহলে এই যে এত বড় ক্ষতি করলেন আপনি ওর বসেতে, আপনার এই ভালোবাসার দরকার নেই।
কইছি না? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেলে বরসার বেরো হার যা কে খাহি। দুইজনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে দুইজনে কথা বলতে দিচ্ছেন না। অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, আসি, সাথে সাথে উঠে যাবেন। ওই জায়গায় বসে তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা? এই কওমি মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মহব্বতের সাথে। কারা কারা বিপক্ষে? আপনি আর আমি দুইজন মোটে বিপক্ষে। বিপক্ষে কে? তারে আমি বাছাই করে ফেলতে পারি। সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই, ওর হিদায়াতের দরকার নাই। ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50,000 নিরস্ত্র অসহায় মানুষকে শেষ করছে। 17,000 কচি বাচ্চাদের, অবুলা নাবালেক শিশুদেরকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানরা এরকম শিশু হত্যার মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে। রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস। কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ। সকলে সাংগঠনিকভাবে তৈরি হন। আর এই মাদ্রাসার পক্ষে যারা, তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বিয়াদবির পক্ষে না। একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও। রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও। আর সে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান। বক্তারা কৌশল করে হাত উঠাইয়া কয় বাম হাত নামান, ডাইন হাত উঁচু রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকিয়ে দেন। যে পকেট হাতে বাঁধে, নিজের পকেট হোক পরের পকেট হোক, জাপান ধরিয়ে গামছার মধ্যে ছেড়িয়ে দেন। এই টালটুবালটুর মধ্যে আমি নেই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার, হাসিনা সরকার দেয় নেই, খালেদা সরকার দেয় নেই, এরশাদ সরকার দেয় নেই, কোনো সরকার দেয় নেই। মনে ভাবছিলাম যে ইউনুসকা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, এগুলি কোনো মাথা গামাগামি নেই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার ফোটা বাঁচার দরকার নেই, বাঁচো না মরো তাই দেওয়ার দরকার নেই। আমি যা অত্তিছি তাই অত্তি দাও। আমরা ও জায়গা চাইও না। আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ চালাবে, আমরা দেব। আমাদের প্রত্যেকের পকেটে, আজকের পকেটে যেই টাকাটা, বড় টাকাটা আছে, আজকের পকেটে যে বড় টাকাটা আছে, একটু দেখেন কোনটা বড় টাকা আছে। টাকাটা বের করে আমার একটু দেখান, হুজুর এই যে আমার পকেটে এইটা আছে, কিন্তু এখানে দেব না, এই যে পকেটে থুয়ে দিলাম। এই কইয়ে কইয়ে একটু দেখায়, থুয়ে দেন। দেবেন না? ওটা দেবেন তো? ওটা আর এর মাঝ কেউ আছে নাকি যে দেখাইয়ে না দিয়ে চলে যাবেন আবার? তো মহাব্বতের সাথে এই টাকাটা বের করেন, ছাত্ররা ভিতরে ঢোকো। যাও, জামার কোরস, এই কোরস, জামার কোরস নিয়ে, জামার কোরস আঁচলে কালেকশন করা শুনবেন। নামেন নামেন নামেন, বিসমিল্লাহ কে হাত দেন, বিসমিল্লাহ কে হাত দেন। এখনো মাহফিল প্রচুর হয় নাই, শুরু হচ্ছে কেবল, দিতে দিতে হাঁপায় যান নাই। প্রত্যেকের পকেটে অনেক দিন পর্যন্ত না দেওয়া টাকাগুলো রয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে দেন। এখানে একটু জিকিরের সাথে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ। পুরো 2 ঘন্টা হয়ে গেছে, 11টায় শেষ করে দেওয়া।